আমরা গত ক্লাসে একটা নিয়ম পড়েছিলাম, সেটা হলো ইজহার। ইজহার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া, স্পষ্ট করা। আর যত জায়গাতে ইজহার থাকবে, কোনো জায়গাতে গুণনা হবে না। ইজহার যেহেতু, এখানে কি হবে না, গুণনা হবে না। তো ইজহারের আমরা 6টি অক্ষর বলেছিলাম। তার মধ্যে হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষর হলো ইজহারের। এই 6টি অক্ষরে আপনার যাই 6টি অক্ষরের হরকত যাই হোক না কেন, আহ, ওই নুনে কি হবে না, গুণনা হবে না। আমরা আরো একটা কথা বলেছিলাম, শুধু নুন সাকিন না, তানভিন, তানভিনের মধ্যে কি গোপন থাকে? নুন 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 সাকিন। সাকিন গোপন থাকে, তানভিনের মধ্যে নুন সাকিন গোপন থাকে। সুতরাং আমরা বলেছি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইজহারের 6টি অক্ষরের কোনো একটি অক্ষর আসে, তাহলে সেই নুন প্রকাশ্যে নুন সাকিন অথবা তানবিনের মধ্যে লুকায়িত নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়তে হবে। এটাই হলো ইজহার। আজকে আমরা পড়ব ইকলাব। ইকলাব শব্দের অর্থ হলো পরিবর্তন করে পড়া। ইকলাব শব্দের অর্থ কি? পরিবর্তন করা। এখন প্রশ্ন আসে, কি পরিবর্তন করব? উত্তর হলো, ওই যে বলেছি নুন সাকিন অথবা তানবিন, নুন সাকিন অথবা তানবিন, এই যে যে প্রকাশ্য নুন সাকিন অথবা তানবিনের মধ্যে যে লুকায়িত নুন সাকিন, তানবিনের মধ্যে লুকায়িত নুন সাকিন বলতে তানবিনের মধ্যে আমরা নুন সাকিনের উচ্চারণ পাই। যেমন আমরা বলেছি যে তানবিন কাকে বলে? দুই জবর। এই যে হচ্ছে দুই জবর, দুই জবর মিম আলিফ দুই জবর মান, এটাকে যদি আপনি মিম নুন জবর মানও বলতে পারেন। তো এই মান আর এই মান, এই দুই মানের মধ্যে কোনো পার্থক্য নাই, উচ্চারণগত কোনো পার্থক্য নাই। তারপরে দেখেন মিম দুই জের মিন, ঠিক একইভাবে মিম নুন জের মিন। তাহলে এই মিন আর এই মিন, এই দুই মানে উচ্চারণগত সাউন্ডগত কোনো পার্থক্য নাই। একইভাবে দেখেন মিম দুই পেশ মুন, এখানে মিম নুন পেশ মুন, এখানেও কি নাই, উচ্চারণগত কোনো পার্থক্য নাই। তাহলে নুন সাকিন একটা, আর তার সেম সাউন্ড আমরা কিসে পাই? তানবিনের মধ্যে। নুন সাকিনের সেম সাউন্ড আমরা তানবিনের মধ্যে পেয়ে থাকি। তাহলে নুন সাকিনের পরে যদি ইকলাবের একটি মাত্র অক্ষর বা, এই বা অক্ষরটি যদি আসে, তাহলে ওই নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। ওই নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। যেমন এখানে দেখেন, এই আন, আন, আন হামজা নুন জবর আন, তার পরের অক্ষর কিন্তু বা। তাহলে আমরা এখানে আন বলবো না, এই নুনটা পরিবর্তন করতে হবে মিম দিয়ে। আর এখানে কিন্তু গুন্না হবে। যেমন আম, আম, এখানে কি হবে? গুন্না হবে। তাহলে আম বিয়া, আম বিয়া, তাহলে এখানে কিন্তু নুনের উপরে নুনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে ফেললাম, আর এখানে গুন্না হলো। নুনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে ফেললাম,
আর এখানে গুণনা হলো। এটাই হলো ইকলাবের নিয়ম। তাহলে আমরা কি বললাম, যে নুন সাকিন সেটা প্রকাশ্যে নুন সাকিন, অথবা তানভিনের মধ্যে যে লুকায়িত নুন সাকিনের আমরা উচ্চারণ পেয়ে থাকি, এই নুনের মিম দ্বারা উচ্চারণ করতে হবে। ওই নুনকে মিম দ্বারা উচ্চারণ করতে হবে। নুনকে আর নুন উচ্চারণ করা যাবে না, নুনকে মিম উচ্চারণ করতে হবে। এটাই হলো ইকলাব। তাহলে ইকলাব হচ্ছে আপনার পরিবর্তন করা। প্রশ্ন হলো কাকে বদল করা। পরিবর্তন করতে হবে? নুনকে পরিবর্তন পরিবর্তন করা, করতে হবে। বদল করা। কি দিয়ে পরিবর্তন করতে হবে? মিম দিয়ে। মিম দ্বারা। হ্যাঁ, নুনকে মিম দিয়ে পরিবর্তন করতে হবে। এটাই হচ্ছে ইকলাবের নিয়ম। ইকলাবে লাভের নিয়ম। অবশ্যই গুণনা হবে, ইকলাবে অবশ্যই গুণনা গুণ হবে। হবে। ইজহারে গুণনা হবে না, কিন্তু ইকলাবে গুণনা স্পষ্ট। করতে হবে। যেমন আমি যদি বলি, এখানে একটা বড় করে লিখে দেখাই, এখানে হয়তো আবার দেখতে আগে। অসুবিধা হচ্ছে। আন বিয়া, দেখেন এখানে আন, হামজা নুন জবর আন, এখানে বা আছে। এখন এটা একটা শব্দ। আবার এইখানে দেখেন হামজা নুন জবর আন, এরপরে আইন মিম তা। এখানে হামজা নুন জবর আন, আইন মিমের উপরে সাকিন, তা জবর তা। দেখেন দুইটার শেপ কিন্তু প্রায় একই রকম। এখানে নুন সাকিনের পরে বা আসছে, আর এখানে নুন সাকিনের পরে আইন আসছে। তো আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে বলেছি, বুঝতে পারি। আইনটা হলো ইজহারের অক্ষর। তাহলে এখানে কিন্তু স্পষ্ট করতে হবে, এখানে কোনো গুণনা নাই। আন আমতা, আন আমতা, অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইজহারের অক্ষর আসে, তাহলে ওই আমি স্পষ্ট নুনটাকে করে পড়তে হবে। স্পষ্ট করে পড়তে হবে। কিন্তু নুন সাকিনের পরে হুম। যদি বা বা হরফ আসে, আছে, তাহলে কিন্তু তখন ওই গুণা করে নুনটাকে পড়তে হবে। মিম দ্বারা পরিবর্তন করতে হবে। এখানে আর আন তাহলে বলা যাবে না, এখানে আম আম। বলতে হবে, আম আম। দেখবেন কোরআনে অনেক জায়গায় ছোট একটা মিম দেয়া থাকবে। তাহলে আমরা এখানে কিভাবে পড়বো? আম আম। বিয়া, আম বিয়া। আম আম। বিয়া। এবার দেখি, এটা তো গেল সরাসরি নুন সাকিন। এবার আমরা চলে যাব তানবিনে, চলে যাব। যেমন আলী মুন, ধরে নেন এখনো আলী মুন বলতে হবে, যেহেতু এখনো বা আসেনি। আলী মুন, এখনো আলী মুনই বলতে হবে। আবার এখানেও দেখেন আমি আলী মুন লিখলাম, দুই জায়গায় আলী মুন লিখবো। এখানে আলী মুন লিখলাম, এখানে হা লিখলাম। এখানে আলিমুম বিজাতি, বিজাতি লিখলাম, বিজা, বিজা, বিজাতি। এখন দেখেন, এই যে যে আলী মুন, এই মুনের মধ্যে কিন্তু নুন সাকিনের উচ্চারণ আমরা পাচ্ছি। মুনের মধ্যে একটা নুনের উচ্চারণ কিন্তু আমরা পাচ্ছি। ঠিক এখানেও কিন্তু আমরা আলী মুনের মধ্যে নুন সাকিনের উচ্চারণ আমরা পাচ্ছি। এখন এই আলিমুন আর এই আলিমুনের মধ্যে পার্থক্য কি? এই আলিমুন এবং এই আলিমুনের মধ্যে পার্থক্য হলো যে তানবিনের দুইটাই কিন্তু তানবিন, দুই পেশ। কিন্তু এইটার পরে হচ্ছে হা, হাটা হলো ইজহারের অক্ষর, এখানে কোনো গুণনা হবে না। আর এখানে তানবিনের পরে বা, বাটা হলো ইকলাবের অক্ষর। এখন এই যে যে তানবিনের মধ্যে যে নুন উচ্চারিত হচ্ছে, এই নুনটা আর নুন উচ্চারিত হবে না। এখানে মিমের উচ্চারণ করতে হবে। কিভাবে? আলী মুম বলতে হবে, আলী মুম। আলী মুন বলা যাবে না, আলী মুম বলতে হবে। তাহলে আলী মুম বিদাত, আলিমুম বিদাত। আচ্ছা,
তাহলে এখানে তানবিনের মধ্যে নুন পাচ্ছি, এখানেও তানবিনের মধ্যে নুন পাচ্ছি। অর্থাৎ যদি তানবিনের পরে অথবা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে সেখানে ওই নুন সাকিনকে অথবা তানবিনের মধ্যে যে আপনি নুনের উচ্চারণ পাচ্ছেন, ওই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। ওখানে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এটা পেলাম, ইকলাব। ইকলাব শব্দের অর্থই হলো পরিবর্তন করা। তাহলে কাকে পরিবর্তন করতে হবে? নুন সাকিনকে অথবা তানবিনের মধ্যে যে আমরা নুনের উচ্চারণ পাই, এই দুই নুনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে এবং পাশাপাশি গুণনাও করতে হবে। যেমন আমি পড়ছি, আপনারা শুনবেন। আম, এখানে ছিল কিন্তু আন। আন, আম বিয়া মিম বাদি ছিল হচ্ছে মিন বাদি ছিল। এরপর সোম, সোম এটা কিন্তু ওয়াজিব গুন্না। প্রথমত এটা ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না হচ্ছে যখন নুন অক্ষর অথবা মিম অক্ষরের উপরে তাসদিদ থাকবে। নুন এবং মিমের উপরে যেখানেই তাসদিদ পাবেন, সেখানেই গুন্না করা ওয়াজিব হবে। নুন এবং মিমে যেখানেই তাসদিদ গুন্না, সেখানেই ওয়াজিব। নুন এবং মিমে যেখানেই তাজদিদ গুন্না, সেখানে ওয়াজিব। এটা হচ্ছে ওয়াজিব গুন্না। সোম, এবারে মুম। এই মুম, মুমটাই হচ্ছে নুনকে মিম দ্বারা পরিবর্তন করলাম। সোম মুম বুকমন, সোম মুম বুকমন, সোম মুম বুকমন। এরপরে দেখি খবীরুম বাসীর, খবীরুম বাসীর। তাহলে আমরা পড়লাম ইকলাব। ইকলাবের মাত্র একটা অক্ষর, সেটা হলো বা। নুন সাকিন অথবা তানভিন। তানবিন মানে দুই জবর, দুই জের, দুই পেশ। এটার পর যদি কি আসে, বা অক্ষর আসে, তাহলে ওই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। ওই নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, এটাই হলো ইকলাব। আর অবশ্যই গুণনা করতে হবে। এরপরে আমরা চলে যাব পরবর্তী নিয়ম, এটা হলো ঈদগম। ঈদগম শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। ঈদগম শব্দের অর্থ হলো মিলিয়ে পড়া, এবং ঈদগমের মধ্যেও কিন্তু গুণনা আছে। ঈদগমের মধ্যেও কি আছে? গুণনা না। আছে। তাহলে ঈদগম হচ্ছে, এখানেও গুণনা আছে। ঈদগমের মধ্যেও গুণনা আছে। একদিকে মিলিয়ে পড়া, অপর দিকে হচ্ছে গুণনা করা। একদিকে মিলিয়ে পড়া, অপর দিকে কি? গুণনা করা। বুঝতে পেরেছেন? তাহলে ঈদগমের অক্ষর হলো 6টি। তার মধ্যে ইয়া, ওয়াও, মিম, নুন। ঈদগমকে দুই ভাগ করতে হয়। কিছু অক্ষরে আছে গুণনা হবে, যেমন এখানে দেখেন আমরা দুই ভাগ করেছি। এই 4টা অক্ষরে গুণনা হবে। এই 4টা অক্ষরে গুণনা হবে। যেমন ইয়া, ওয়াও, মিম, নুন। এটাকে মনে রাখার সুবিধার্থে আপনারা মনে রাখতে পারেন এভাবে, যে আমরা তো জানি দিনের আরবি হলো ইয়াউমুন। দিনের আরবি কি? ইয়াউমুন। যেমন আমরা বলি না ইয়াউমুল আরাফা, আরাফার দিন। ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। ইয়াউমুল হাসর, হাসরের দিন। ইয়াউমুল ঈদ, ঈদের দিন। তার মানে ইয়াউমুন শব্দের অর্থ হলো দিন। ইয়াউমুন শব্দের অর্থ হলো দিন। আর ইয়াউমুন বানান করতে গেলে 4টি অক্ষরের আমরা সাউন্ড পাই। কয়টি অক্ষরের সাউন্ড পাই? 4টি অক্ষরের। একটা হচ্ছে ইয়া, একটা হচ্ছে ওয়াও, একটা হচ্ছে মিম, আর একটা হলো নুন। এই 4টি অক্ষরের আমরা কিন্তু সাউন্ড পাই। তাহলে কি হয়? ইয়াওমুন, ইয়াও মুন। তাহলে ইয়া, ওয়াও, মিম, নুন। তাহলে ইদগামের অক্ষর মোট 6টি।
তার মধ্যে 4টি অক্ষরের ক্ষেত্রে গুণনা সহ মিলিয়ে পড়তে হয়, আর 2টি অক্ষরের ক্ষেত্রে গুণনা ছাড়া শুধু মিলিয়ে পড়তে হয়। তাহলে ইদগম হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে গুণনা সহ ইদগম, আরেকটা হলো কি গুণনা ছাড়া ইদগম। গুণনা সহ ইদগমের অক্ষর হলো 6টি, আর গুণনা ছাড়া ইদগমের অক্ষর হলো 2টি। তাহলে গুণনা সহ ইদগমের অক্ষর কয়টি? 6টি। চারটি। আর চারটি। গুণনা 4টি। চারটি না আশ্চর্য। আর গুণনা ছাড়া ইদগমের অক্ষর হলো 2টি। আবারও বলছি, ইদগমের মোট অক্ষর 6টি, তার মধ্যে গুণনা সহ হলো 4টি অক্ষর, ইয়া ওয়াও মিম নুন। আর গুণনা ছাড়া হলো 2টি অক্ষর। আমরা এখন দেখব কিভাবে আমরা গুণনা করছি আর কিভাবে আমরা গুণনা করছি না। দেখি আমরা, যেমন দেখেন এখানে আমরা 4টি অক্ষরের গুণনা করব, আর 2টা অক্ষরে আমরা গুণনা করব না। তা ইয়া ওয়াও মিম নুন এই 4টি অক্ষরে গুণনা করব। কখন গুণনা করব? যখন এই অক্ষরগুলো নুন সাকিন, নুন সাকিন অথবা তানভিন, এই এটার পরে যখন আসবে। আর আরেকটা কথা কিন্তু আমরা বলেছি, ইদগমের ক্ষেত্রে কি করতে হয়? মিলিয়ে পড়তে হয়, মিলিয়ে, মিলাতে হয়। যেমন দেখেন এখানে কিভাবে গণনা করতেছি এবং মিলাচ্ছি। এইখানে দেখেন নুন সাকিন তারপরে হচ্ছে ইয়া, নুন সাকিন তারপরে কি ইয়া। তা নুন সাকিনের পরে যদি ইয়া আসে, তাহলে ওই ইয়াটাকে আপনাকে মিলিয়ে পড়তে হবে, সাথে সাথে গুণনাও করতে হবে। মিলিয়েও পড়তে হবে আর পাশাপাশি কি করতে হবে? গুণনাও গুণ করতে হবে। পরিবর্তন। যেমন নুন সাকিনের পরে যদি ইয়া আসে, তাহলে দেখেন এখানে নুনের উপরে সাকিন আছে, আর ইয়ার উপরে কি আছে? তাজদিদ। এই তাজদিদটা কিন্তু এমনি এমনি আসে নাই, এই তাজদিদটা দিতে হয়েছে। তার কারণ কি? কারণ হলো ওই যে মিলিয়ে পড়তে হবে। অর্থাৎ এই যে যে মিমের উপরে জবর আছে, এই জবরটা যদি নুন সাকিনকে পড়ে, তাহলে ইয়ার উপরে যে তাজদিদ আছে, তাহলে তাজদিদকে কিভাবে পড়বেন? কোনো সাকিনওয়ালা অক্ষরকে অথবা তাজদিদওয়ালা অক্ষরকে পূর্বের অক্ষরের সাথে ছাড়া পড়া যায়? জি না। কোনো অক্ষর যদি শুরুতেই তাজদিদ থাকে, যেমন আমি যদি দেখেন এখানে দেখেন ইয়ার উপরে তাসদিদ, এখন আপনি পড়বেন কিভাবে বলেন তো? এটা পড়ার কোনো উপায় আছে? কি বলবেন, উত্তর জি না। দিবেন। এখানে পড়বেন কিভাবে? জি না। তাজদিদ আলা অক্ষরটাকে কিভাবে পড়বেন? রাজদীপ তাজদিদ আলা, তাজদিদ আলা অক্ষরকে পড়তে হলে তার আগে আরেকটা অক্ষর থাকতে হয়। এখন যদি এর পূর্বে যদি নুন সাকিন থাকে, এখানে দেখেন নুন সাকিন, এখন আপনি দেখেন এটা নুন সাকিন, এটা তাজদিদ, ভালো করে খেয়াল করতে হবে। এটা নুন সাকিন আর এটা কি ইয়ার উপরে তাজদিদ। এখন আপনি এইটাকে এইটার সাথে মিলাতে গেলে নুন সাকিনালা নুনকে কি করতে হবে? পড়া থেকে বাদ দিতে হবে। কারণ হলো কি, সাকিন এবং তাজদিদ পাশাপাশি থাকলে তাজদিদটা প্রাধান্য পায় পড়ার ক্ষেত্রে। তাহলে আপনি কিভাবে পড়বেন? এই জবরযুক্ত মিমটা এই ইয়াকে ধরবে, মাই। এখানে কিন্তু এই যে এইটাকে এইটার সাথে মিলিয়ে পড়লাম, এটাই হচ্ছে মিলানো। আর পাশাপাশি যেহেতু ইয়াটা হলো গুণনা সহ, এই জন্য গুণনা করতে হবে এভাবে, মাই ইয়াশাউ। তাহলে এখানে আমরা কি বললাম? এই জবর এই ইয়াকে ধরলো। তাহলে এই 4টা অক্ষরের ক্ষেত্রে কি করতে হবে? মিলাতেও হবে, আবার গুণনাও করতে হবে। মিলাতেও হবে, আবার গুণনাও করতে হবে। অর্থাৎ এই জবরযুক্ত মিমটা ইয়াকে ধরবে, এবং ইয়াকে ধরার কারণে মিলানো হলো এক। আর দ্বিতীয়ত, যেহেতু নুন সাকিনের পরে ইয়া আসছে, ওই জন্য এখানে গুণনাও করতে হবে। এরপরে দেখেন
মিউ ওয়ালিয়িন, মিউ ওয়ালিয়িন। এখানে নুন সাকিনের পরে কিন্তু ওয়াও আছে, এখানে নুন সাকিনের পরে ওয়াও আছে, বুঝতে পেরেছেন? এখানে নুন সাকিনের পরে কি আছে? ওয়াও আছে। ওয়াও। তাহলে এখানে ইদগম হবে, মিউ ওয়ালিয়িন, মিউ ওয়ালিয়িন। এরপরে দেখেন নুন সাকিনের পরে এখানে কিন্তু মিম আছে, তার মানে এখানে ইয়াউমুনের 4টি অক্ষরের আরেকটি অক্ষর কি? মিম। এখানে কি করতে হবে? এখানেও গুন্না সহ মিলাতে হবে। মিম মা ইন, মিম মা ইন। তাহলে এই জেড যুক্ত মিমটা কাকে ধরলো? তাসদিদ যুক্ত মিমকে ধরলো, কারণ তার পূর্বে সাকিন যুক্ত নুন আছে। নু- সাকিনটাকে অমিট বাদ করে দিতে। পড়ার ক্ষেত্রে অমিট করে তাসদিদ যুক্ত মিমকে পড়া হলো। মিম মা ইন। এরপরে দেখেন মিন নি'মাতিন, এখানে নুন সাকিনের পরে আরেকটা নুন আসছে। ইদগমের অক্ষরের উপর সবসময় তাসদিদ থাকবে। ইদগমের অক্ষর কয়টি? 6টি। হয়তো। ইয়া, ওয়াও, মিম, নুন, লাম এবং র। র। যে যে ইদগমের অক্ষর 6টিতে সবসময় কি থাকতে হবে? তাজদিদ থাকতে হবে, কারণ তাজদিদ না হলে তো আর আপনি মিলাতে পারবেন না। এই জন্য ইদগমের অক্ষরের উপরে তাজদিদ থাকতে হবে। আর যখনই ইদগমের অক্ষরের উপরে তাজদিদ থাকবে, তখন নুন সাকিনটা এমনিতেই পড়ার ক্ষেত্রে বাদ পড়ে যাবে। তাহলে মিন নি'মাতিন, এই 4টা গেল গুন্না সহ পড়লাম, আর 2টা হলো গুন্না ছাড়া। মানলাম, এখানে কিন্তু মিলালাম কিন্তু গুন্না হলো না। কিভাবে মিলালাম? এই যে মিমের উপরে যে জবর আছে, এই জবরটা এই লামকে কানেক্ট করলো, এই লামকে ধরলো, কিন্তু মাঝখানে যে নুন সাকিন আছে, এ শুধু চেয়ে চেয়ে দেখলো যে আমাকে সে তো পড়লো না। এইটাই হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে পড়া। মানলাম, কোনো গুন্না নাই, মানলাম, কোনো গুন্না নাই। একইভাবে দেখেন এখানে মির রব্বিহিম, এখানেও মিলিয়ে পড়লাম কিন্তু গুন্না হলো না। এখানে নুন সাকিন আছে, এখানে র আছে, রটাও ইদগমের অক্ষর, কিন্তু আমরা কি করলাম? মিমের নিচে জের আছে, এই জেড যুক্ত মিমটা তাসদিদ যুক্ত রকে কানেক্ট করলো, কিন্তু নুন সাকিনকে পড়লো না। এটাই হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে পড়া। তাহলে আমরা বললাম ইদগামের টোটাল অক্ষর হলো 6টি। ইয়াউমুন, লার, ইয়াউমুন বানানো হচ্ছে ইয়া ওয়াও মিম নুন, আর লারা হচ্ছে লাম এবং র। তা ইয়াউমুনের এই 4টা অক্ষরের ক্ষেত্রে কি হবে? গুন্না হবে এবং মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে। আর লাম এবং র এর ক্ষেত্রে গুন্না হবে না, কিন্তু মিলাতে হবে। এবার আমরা চলে যাব কিছু তানবিনের উদাহরণে। এগুলো তো নুন সাকিন দেখলাম, আমরা আবারও বলছি তানবিনের মধ্যে নুনটা কি থাকে? দেখা যায় না, গোপন। কিন্তু উচ্চারণে আমরা নুন পেয়ে থাকি। যেমন এখানে 2টা শব্দ, একটা হচ্ছে উজুহুন, দেখেন হুন, হা 2 পেশ হুন। আমি যদি এখন লিখি হানুন পেশ হুন, উচ্চারণ কি ভিন্ন? হা 2 পেশ হুন আর হানুন পেশ হুন, উচ্চারণে কোনো পার্থক্য আছে? জি না। কোনো পার্থক্য নাই। তাহলে ওজু, এবার কি করব? এই তানবিনালা অক্ষরটা ওই যে পরবর্তী যে ইয়া আসছে ইদগমের, ওইটাকে গুন্না সহ মিলাবে। ওজু হুই, হুই। এখানে আমরা আগে কি পড়েছি? হুন পড়েছি, হুন। আর এখন কি পড়তেছি? হুই। তাহলে ওজু হুই ইয়াউমাইদিন। এরপর দেখেন সিনাতুন, যদি আমরা শুধু এখানে এই পর্যন্ত পড়ি তাহলে কি পড়বো? সিনাতুন। কিন্তু যখনই পরবর্তীর সাথে মিলাবো, তখন কিন্তু তুন পড়া যাবে না, সিনাতু।
সিনাতু, সিনাতু ওয়ালা নাউম, সিনাতু ওয়ালা নাউম। এরপর দেখেন এখানে যদি আলাদা পড়ে আদু উন, আদু উন, কিন্তু যখন মিলাবো আদু উম, আদু উম, এই মিমকে ধরবে, কারণ ইয়া ওয়াও মিম তিনটাই ইদগমের গুন্নার অক্ষর। এরপরে দেখেন আমিলাতুন, কিন্তু যখন পরবর্তী শব্দের সাথে মিলাবো আমিলাতুন নাসিবাহ, পরবর্তী অক্ষর কিন্তু নুন। তার মানে কি, এখানে একটা নুনকে বাদ দিলে কি হবে, সাকিন যুক্ত নুনকে বাদ দিচ্ছি বটে, কিন্তু তাজদিদ যুক্ত নুনকে আমাকে পড়তে হচ্ছে। আমিলাতুন নাসিবাহ। এরপরে দেখেন গুন্না ছাড়া রিস্কাল্লাকুম, আলাদা পড়লে কি পড়তাম রিস্কান, আর যখন মিলালাম রিস্কাল্লাকুম। গফুরুন আলাদা পড়লে, আর যখন মিলাবো পরবর্তী শব্দে গফুরুর, গফুরুর। তাহলে আমরা দুইটা জিনিস পড়লাম, একটা হচ্ছে ইকলাব, ইকলাবের অক্ষর মাত্র একটি, সেটা হলো বা। নুন সাকিন অথবা তানভিনের পরে যদি বা অক্ষর আসে তাহলে নুন সাকিন, সেটা প্রকাশ্যে নুন সাকিন হোক আর তানবিনের মধ্যে উচ্চারিত নুন সাকিন হোক, উভয় ক্ষেত্রেই ওইটাকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হবে। এটা হচ্ছে ইকলাব। আর ইদগমের অক্ষর হলো আপনার ছয়টি, তার মধ্যে চারটিতে গুন্না হয়, দুইটাতে গুন্না হয় না। চারটিতে যে গুন্না হয় সে চারটি হলো ইয়া, ওয়াও, মিম, নুন। মনে রাখার সুবিধার্থে আমরা বলতে পারি ইয়াউমুন। আর দুইটিতে গুণনা হয় না, লাম এবং র, এই দুইটা মনে রাখার সুবিধার্থে আমরা বলতে পারি লা র। তাহলে মোট ছয়টি অক্ষরের মধ্যে চারটিতে গুণনা হয় এবং দুইটাতে গুণনা হয় না, কিন্তু ছয়টার ক্ষেত্রেই একটা নিয়ম কমন। সেই নিয়মটা হলো ইদগমের অক্ষরের উপরে অবশ্যই তাজদিদ থাকবে, আর তাজদিদ থাকার সুবাদে ওই ইদগমের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর মেলানোর পাশাপাশি চারটায় গুন্না হবে আর দুইটাতে গুন্না হবে না। তাহলে এটা ছিল আমাদের তাজবিদের ক্লাস। এরপরে আমরা চলে যাব ইয়াসিনের ক্লাস। তবে একটা জিনিস বলে রাখি, যারা এখনো রেকর্ড